কামড়ি বলেন যাই ভাই 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 হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক দোয়া করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন বাবুটা এখন কেমন আছে আর কি করে ব্যথা পেয়েছিল। যাই হোক, ও এখন আগের থেকে ভালো আছে। ও আসলে চেয়ার নিয়ে দুষ্টামি করতে করতে একটা সময় চেয়ার থেকে আর কি পড়ে যায়। পড়ে গিয়ে কপালে আঘাত লাগে। আঘাত লাগার পর কপালটা ফেটে যায় আর অনেক রক্ত পড়ে যায়। এখনই খুব খারাপ একটা অবস্থায় গিয়েছিল। তারপর আমরা আর কি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ওর আর কি 4টার মতো সিল লাগে। আমি আগের পোস্টে বলেছিলাম 3টা সিল লাগছিল। আমি আসলে প্রথমে জেনেছিলাম 3টা, পরে আর কি ওর বাবার কাছ থেকে জেনেছিলাম যে 4টা সিল লাগছিল। যাই হোক, এই অবস্থায় ওষুধ খাওয়ানোটা অনেক কষ্ট করছিল। ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে। আর পাশাপাশি ও যেহেতু ছোট ছিল তো কপালে বারবার হাত দিত, তো খুবই কষ্ট করছিল বিষয়টা ওর জন্য। তো ওকে ব্যস্ত রাখতে বলছিল সবসময় ডাক্তার, যেহেতু যেন ও যেন কপালে না হাত দেয়। তো ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে। ওর বাবাকে সবসময় ব্যস্ত রাখার ট্রাই করছে, পাশাপাশি আমিও। তো যাই হোক, ওকে ব্যস্ত রাখার জন্য ওর বাবা আবার নতুন করে আর কি আজকে মুরগি এনে দিয়েছিল। ওই দিন আসলে মুরগি এনে দিয়েছিল। তো মাশাআল্লাহ মুরগিগুলো অনেক কিউট ছিল। তো বাচ্চাটা বারবার মুরগিগুলোকে ধরতে চাইতেছিল, আবার ভয়ও পেতেছিল। তো যাই হোক, ওদেরকে যেহেতু আনা হয়েছে কিছু তো খেতে দিতে হয়। আমি কিছু চাল এনে ওদেরকে দিয়ে দিলাম। তো চালগুলো যেহেতু আস্ত ছিল তো ওরা চালগুলো খেতে পারতেছিল না। তো আমি পাটা থেকে পুতুটা এনে আর কি চালগুলোকে একটু ভেঙে দিলাম যাতে ওরা খেতে পারে আর কি সহজে। তো এদিকে আর কি জানলা দিয়ে রোদ পড়তেছিল, তো ওরা আর কি রোদে দিয়ে দাঁড়িয়ে ছিল। মনে হয় ওদের রোদ খুব ভালো লাগে, তো ওরা রোদ পোহাতে ছিল। তো যাই হোক, আমি ওদেরকে একটু পানি দিয়ে দিলাম, কারণ চালের পাশাপাশি ওরা একটু পানিও খেতে পারলো। তো ভাবলাম এদিকে যেহেতু ওদেরকে আনাই হয়েছে, ওদেরকে একটা থাকার জায়গা দিতে হবে, তো কোথায় ওদেরকে থাকতে দিব। তো এই খাঁচাটা আমার ঘরে ছিল। এই খাঁচাটা ওর বাবাকে দিয়ে আমি কিনে আনছিলাম আরো অনেক আগে। এই খাঁচাটা প্রায় 2 বছরের উপরে হবে আমার ঘরে আছে। তো এই খাঁচাটা আনার কারণ হচ্ছে কি, আমার মা মাঝে মাঝে মুরগি পাঠাতো, জ্যান্ত মুরগি। তো মোরগ মুরগি যাই হোক, তো আর কি আমার গ্রামে যে অল্প আর কি 2-4টা মোরগ পালতো, ওইখান থেকে আর কি মাঝে মাঝে পাঠাইতো। তো বা আমরা গেলে বা আম্মু যখন আসতো গ্রাম থেকে নিয়ে আসতো, তো ওদেরকে আনার পর তো সাথে সাথে জবাই করে ফেলতাম না, বা জবাই করে গ্রাম থেকে আনতাম না, জ্যান্তই নিয়ে আসা হয়তো। তো দেখা যেতেছে ওদেরকে কি করতাম, এই খাঁচাটায় রেখা দিতাম। পরে যখন 2-4 দিন পর বা 1 সপ্তাহ পর যখনই খেতাম আর কি, তখন আর কি তাৎক্ষণিক জবাই করে আর কি রান্না করে তারপরে খাওয়া হইতো। তো তখন থেকে এই খাঁচাটা আমার ঘরে ছিল। তো ভাবলাম খাঁচাটা কাজে লাগাই এই সুযোগে, হইলো বা কি অবস্থাটা থাকতে কেমন আর কি ফিল করে। তো যাই হোক, মুরগিগুলোকে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে দেখলাম মুরগিগুলো চুপ হয়ে গেছে খাঁচার ভিতরে। ওরা এই রোদ্রের ভিতরেই খুব ভালো ছিল। তো যাই হোক, আগে কখনো আমি মুরগি পালিনি। মুরগি পালার অনুভূতি কেমন আমি বলতে পারবো না। এই প্রথম আমি মুরগি পালা শুরু করতেছি। যাই হোক, আগে পালি তারপরে বলা যাবে মুরগি পালার অনুভূতি কেমন। তো এদিকে বাচ্চার বাবা বলতেছিল তুমি যে চাল দিলে, আমি তো ওদের জন্য মুরগির খাবারও নিয়ে আসছিলাম, ওইখান থেকেও তো দিতে পারতাম। তো আমি ভাবলাম কই, আমি তো খেয়াল করিনি। তো পরে বের করে দেখলাম যে আসলে তো এই খাবারগুলো তো মুরগি দিতে পারতাম। তো এগুলো হচ্ছে মুরগির খাবার। এগুলো বাচ্চার বাবা যে দোকান থেকে মুরগিগুলো আনছিল, ওই পাশের একটা দোকানে খাবারগুলো বিক্রি করতেছিল, ওইখান থেকে বাচ্চার বাবা মুরগির খাবারগুলো আর কি নিয়ে আসে। তো এইদিকে মুরগির আদর যত্ন দেখে আমার বাচ্চাও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও মুরগির আদর যত্ন করবে। তো আমি কি করার, যেহেতু এইদিকে ও ছোট মানুষ, তার উপরে আঘাত পাইছে আর বাপের মতো এত জিদ হইছে, খুব বায়না করে। তো ওরে নিয়ে পানি দিলাম, দিতে দিতেই ও পানি ফেলে দিল। এখন আর কি করা, তারপর আমার সাথে চাল দিবে, চালও দিলাম। চাল দেওয়া শেষে এখন সে মুরগিগুলো ধরবে, একবার আমার ধরতে বলতেছে, একবার সে ধরবে। এখন ভয়ও পাইতেছে, এই জন্য আমার হাতে নিতে বলতেছে, নিলাম। তো তারে ধরতে দিলাম, এখন একটু একটু ভয়ে আর কি কাটছে, ধরে আবার ভয় পায়। তো এইদিকে সে তার বাবার বলছিলাম যে আমাদের একটু ভিডিও করো, মুরগিগুলোর ভিডিও করো, স্মৃতি হিসেবে রেখে দেই। তো বাবার ভিডিও করতে দেখে এখন সেও ভিডিও করবে, মোবাইল নিছে আর মোবাইল নিয়ে মুরগিরে ভিডিও করতেছে। আর মুরগির ভিডিও করতে করতে মুরগিরে মারতেছে। সে ভিডিও করার বাদ থেকে মুরগিরে মারা শুরু করে দিছে। যাই হোক, মুরগিকে তো থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই ঘরের এক কোণে মুরগিকে থাকার ব্যবস্থা করে দিলাম। বর্তমানে আমার ছেলের এই অবস্থা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, দোয়ায় রাখবেন আমার ছেলেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।